এটা হচ্ছে আমাদের গ্রাম। আসলে গ্রামে আমরা কিন্তু গাছতলায় বসে আছি। গরমের তাপে মানে ঈদের ছুটিতে গ্রামে আইছি, গরমের জন্য বসে থাকা যাচ্ছে না। তার পাশে দেখতে পাচ্ছেন আমাদের এই যে দুলাভাই, সে কিন্তু অলরেডি খালি গায়ে একটু লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে। আসলে তাকে আমরা দেখাতে চাই না, কারণ খালি গায়ে ভিডিও আসলে দেওয়া ঠিক না, সেক্সুয়াল ধরে। তো সবাই যদি আমাদের এই যে আম ভর্তা খাওয়ার ইচ্ছা থাকে একটু চলে আসবেন, দয়া করে চলে আসবেন। আম ভর্তা বানাচ্ছে। আমরা কিন্তু ছোটোকালে কিন্তু এরকম করে গ্রামে আম ভর্তা বানিয়ে খাইতাম। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে এই ক্ষেতের ভিতরে কিন্তু অলরেডি এই যে হাঁস দেখেন নেমে গেছে অলরেডি, বুঝছেন? হ্যাঁ, হাঁসের কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে। দেখাই আপনাদের, এই হাঁসের কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম। হ্যাঁ, গরমের ঠেলায় কিন্তু হাঁস কিন্তু নেমে গেছে অলরেডি পানির ভিতরে। এটা হচ্ছে আমাদের গ্রাম। আর ঐতিহ্যবাহী গ্রামের আম কিন্তু আমরা ছোটোকালে এরকম ভর্তা করে খাইতাম। তো আজকে আপনাদের দেখাই আম ভর্তা কীভাবে করবেন। প্রথমে আমটা ছিলে নেবেন। ঢাকা শহরের মানুষ কিন্তু আম ভর্তা খাইতেই পারে না, একমাত্র কিনা ছাড়া। আসলে দেখলে কিন্তু শুকনা মরিচ দিয়ে হবে কিনা জানি না, কিন্তু মজাদার আম, দেখার মতো আম। আসলে মিষ্টি নাটক, এটা খায়া তারপরে দেখাইতে হবে। ভাবি, আম ভর্তা বানাইতে কি কি লাগে? শুকনা মরিচ, লবণ, চিনি। চিনি ছাড়া খাওয়া যায় না? খাওয়া যায়, যারা একটু টক কম খায় তারা চিনি দিবে। তুমি থাকবা। আচ্ছা, এটা কেন চিনি দেবা নাবেন না শুধু জাল? চিনি দিম একটু, বাতাস হয়ে যাবো। আমি এত টক খাইতে পারি না। আসলে ওই গরমে কিন্তু আমরা আম ভর্তা গ্রামে কিন্তু আগে অনেক বানিয়ে খাইতাম। এখন ওই ঐতিহ্য নাই, সবাই ঢাকা শহরে চলে গেছে। ঈদের ছুটিতে আসলে কিন্তু এইভাবে কিন্তু আমরা আসলে আম ভর্তা খাইতে পারি। এই আমার ভিডিও ছাড়বেন না আজকে কিন্তু দেখেন এই যে ওরা আম ভর্তা করতেছে, এমনি কিন্তু জুইবার মধ্যে পানি আই পড়ছে। ঠিক আছে, এই যে চিনি আই পড়ছে না, লবণ, লবণ, চিনি, এই যে লবণ। কেউ জিরবাটা সামাল দিয়ে রাখেন, অনেকেই তো দেখেন। এটা কিন্তু আমাদের গ্রামের কাঁঠাল। হ্যাঁ, দেখার মতো কাঁঠাল। এটা 12 মাসা কাঁঠাল বলে। এই যে এটা হচ্ছে 12 মাসা গাছ, 12 মাস কাঁঠাল ধরে এটার ভিতরে। এই দেখেন, এই যে ছোটো কাঁঠাল কিন্তু হয়েছে অলরেডি, দেখে আপনাদের। এই যে এই যে বন্ধুরা দেখছেন, এটা কিন্তু 12 মাসই কাঁঠাল ধরে এটার ভিতরে। এই গাছটার ভিতরে 12 মাসই কাঁঠাল ধরে। প্রকৃতির মাঝে কিন্তু আমরা বাস করি আসলে অসাধারণ দৃশ্যগুলো দেখানোর জন্য। তো আমরা সবসময় গ্রামে আসি, এরকম কিছু ওয়েদার নিয়ে থাকি। কিরম মিষ্টি না টক? মিষ্টি, মিষ্টি, টক মিষ্টি। কথা কেন গায়ে মিষ্টি? ও কিছুই কইতে পারতেছে না, মিষ্টি না টক? হুম, আম কালার হয়ে পড়ছে, পায়রা তুলেন তাই কে যাবো গাছে ভাগবো। গাছ পায়ে ভালো নাকি? গাছ পা এই যে এখানে কিন্তু অলরেডি শুকনা মরিচ আছে। এই শুকনা মরিচ দিয়ে কিন্তু অলরেডি ভর্তা হবে। বন্ধুরা দেখেন, আমাদের আম ভর্তা কিন্তু অলরেডি প্রায় কাজ শেষ, শিলা ফেলার কাম শেষ, এখন কিন্তু খাওয়া দাওয়া হবে। আমরা কিন্তু কারো ভিডিও ছবি নিচ্ছি না, অলরেডি সবাই খালি পোশাকে আছি আমরা।
যাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু দূরও। এইবার দেখেন কত সুন্দর এই যে শুকনা মরিচ। হ্যাঁ আরো দিমু না 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 এই দেখেন এখন কিন্তু অসাধারণ ভর্তা হবে। দেখেন আর দে না এই দেখেন এই আম ভর্তা কত খাইছি আগে তাই না, মুসি চুরি করে আনতাম। এই দেখেন চিনি দেওয়া হয়ে গেল, এই যে দেখছেন মারাত্মক লেভেলের ভর্তা কিন্তু হইতেছে। দেখছেন বন্ধুরা এই যে আমরা কিন্তু আম ভর্তা করে ফেলেছি, চিনি দেওয়া হয়েছে, তারপরে শুকনা মরিচ লবণ একসঙ্গে একত্র করে আমাদের কিন্তু ভর্তা অলরেডি বানানো হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পালা। তো এটা গ্রামে কিন্তু বেশিরভাগ এইভাবে ভর্তা করা হয়, আমাদের শহরে কিন্তু সচরাচর এরকম হয় না, শহরে কিন্তু এরকম দেখাও হয় না কীভাবে ভর্তা বানাতে হয়। আপনারা